সুপ্রিয় দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন নরেন্দ্র মোদী। আপনারা সবাই কম বেশি দুজনকে চেনেন, তবে আপনারা কি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে কে সবচেয়ে সেরা? একজন হলেন নোবেল বিজয়ী সমাজসেবক, অন্যজন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা। তবে এই দুজনের মধ্যে কে সবচেয়ে সেরা তা হয়তো অনেকে জানেন না। আজকের এই ভিডিওতে আমরা জানবো এই দুজনের মধ্যে কে সবচেয়ে সেরা এবং কে কত টাকার মালিক। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে জানব। নরেন্দ্র মোদী 1950 সালের 17 সেপ্টেম্বর ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি কঠোর পরিশ্রমী ছিলেন এবং পরবর্তী সময়ে রাজনীতিতে যোগদান করেন। নরেন্দ্র মোদী 2001 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হন এবং সেখানে দীর্ঘ 13 বছর সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। এরপর 2014 সালে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। দায়িত্ব গ্রহণ করার পর তিনি ভারতের অর্থনীতি ও কূটনীতিতে অনেক বড় পরিবর্তন আনেন। তার জনপ্রিয়তা শুধু ভারতে নয়, আন্তর্জাতিক পর্যায়েও রয়েছে। নরেন্দ্র মোদী ভারতের ইতিহাসের অন্যতম জনপ্রিয় প্রধানমন্ত্রী এবং তার নীতিগুলো অনেক বড় পরিবর্তন এনেছে। ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত সহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি দেশের অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও তার জনপ্রিয়তা রয়েছে অনেক। নরেন্দ্র মোদীর সম্পদের পরিমাণ খুব একটা বেশি নয়, কারণ তিনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে তার বেতন ও অন্যান্য সরকারি সুবিধার উপর নির্ভর করেন। তবে বর্তমানে নরেন্দ্র মোদী ভারতীয় মুদ্রায় মোট 4 থেকে 8 কোটি রুপির মালিক। এবার আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে জানব। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে জন্মগ্রহণ করেন। তিনি অর্থনীতির অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, যা ক্ষুদ্র ঋণ ব্যবস্থার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজ দারিদ্র্য বিমোচনে যুগান্তকারী পরিবর্তন এনেছে এবং বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ মডেল জনপ্রিয় হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন, যা পরবর্তী সময়ে তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি করে তোলে। তিনি বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন প্রকল্পে জড়িত ছিলেন এবং অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেলও অর্জন করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সারা বিশ্বে তিনি একজন অনুপ্রেরণার প্রতীক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পদ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা হয়েছে, তবে বর্তমানে তিনি প্রায় 100 কোটি টাকার মালিক। তো বন্ধুরা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে কে সেরা জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।